যাবেই না বাইরে ভাবি আসসালামু আলাইকুম ভাইজান। ভাইয়া ভালো আছো? ভাইয়া তোমার কি শরীর ভালো না? ডাক্তার লইছস? না জিগাইলি যে এই শরীর ভালো কিনা ডাক্তার লইছস লগে? না, এতদিন পরে আসছে এই জন্য জিজ্ঞেস তোমার করছে। অনেক দিন ধরে তোমার দেখতে ইচ্ছা করছিল, এই জন্য তোমার জামাইরে নিয়ে চলে আসলাম। কইছিলাম আইতে না আর কি, তোমার দেখতে ইচ্ছা করছিল এই জন্য চলে আসলাম। আর শুনলাম ওই পাশের বাসায় রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন বলতেছিল তুমি নাকি বড় একটা গরু কোরবানি দিছো, আবার হ্যাঁ একটা বিল্ডিং এর সমান ছাগলও বলো কোরবানি দিছো। ছাগল দিছি, উট আনছি, দুম্বা আনছি। খাওয়ার লেগে চলে এসে দুইজনে দেখো না ভাইয়া এখন সমস্যা কি? অনেকদিন ধরে না গরু গোস্ত দিয়ে ভাত কেনা, যদি গ্রামে কেউ কোরবানি দেয় নাই? আমার ভাই এত বড় লোক আর আমি মাসের বাসা আরে আমি থেকে যেটা জিজ্ঞাসা এটা ক, ভাই বড় লোক তুই তোর বড় লোক না? মাসের বাসা থেকে গোস্ত টোকাইয়া খাবো। হ্যাঁ সমস্যা কি? কোরবানির দিনে যে 2টা গরু বানাই দিছিলাম, এরা কটা টাকা দিছে, একটু গোস্ত দিছিলাম, ওটা কি করছেন ফ্রিজ রেখে দিয়েছেন অল্প একটু গোস্ত দিছে। এই এতটুকু হবে না? হ্যাঁ দেখা তুই কাটটা লই দি। না হ্যাঁ? গোস্ত খাওয়ার মুখটা দেখা হ্যাঁ এমন করতেছো কেন ভাই? কি এভাবে করব? কি করব? অনেক দূর থেকে আসছি। দামি দামি পারফিউম আইনা ছিটায়া তারপরে ফুল টুল ছিটায়া তারপরে ঘরে কি করবো নাকি? কুরবানির দিন আইতা গরিব দুঃখীদের যা দাও দিয়ে দিছি এখন কোনো গোস্ত মস্ত নাই ওরা তুই দিয়ে দিছি এই এটা কি? ভাইয়া তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, ওই যে তুমি যে মিষ্টিগুলো খাইতে ভালোবাসো এগুলো নিয়ে আসছি। ওই যে আপনার বাড়ির সামনে টঙ্গের দোকানটা আছে না, ওই টঙ্গের দোকানের টানছি। লাগা লাগা লাগা। এই উঠা, উঠাস না কে? উঠা। মিজান সাহেব আছে না যার তলায় থাকে ওনারে কাছে আমাদের পরিচয় দিয়ে আসছে আমার ননদ হয় জিজ্ঞেস করছে তো, বলছে যে আমার উনি তো ভাই। আমার আগে থেকেই চিনে। এটা কে? এটা আমার জামাই। কি বলেন ভাইজান, আপনি আমাকে চিনেন না ভাইজান? না আমার চোখে সমস্যা, টিয়ার চোখ লাগাইছি তো দুইটা, খালি টিয়া দেখি। কি কইতাছো ভাইয়া তুমি? হ্যাঁ এত কথা বলো কিসের জন্য বের করে না বাসা থেকে এই এটা ছোট লোক ফকিন্নির বাচ্চা, রাস্তাঘাটের জায়গায় বাড়ি ঘর দেওয়াস না? হ্যাঁ এই না বস্তু বেটা গোস্তের লিগে হয় না? এটা গোস্ত কি তখন লেগে গরু কোরবানি দিছি আমি? তুমি মারতো। তাহলে আচ্ছা তখন লেগে গরু কোরবানি দিছি আমি? হ্যাঁ এলাকার মধ্যে আমার একটা মান সম্মান নাই, আমার একটা প্রেস্টিজ নাই, আমি এলাকাতে হাইটে যাবো, আমার বোন জামাই আইছে কাঙ্গালির মতো 1.5 টাকা দামের মিষ্টি লইয়া, একটা ব্যাগ লইয়া, ছিল একটা পাঞ্জাবি বিন্দা, তারপর আমার বাড়িতে আইছে। টুপিটা কি রাস্তাতে টোকাই লইছস? না ওইটা কিনছিল 5 বছর আগে। কয় বছর? 5 বছর আমি 10 বছর ধরেই দেখতাছি এটা না আসলে হয়েছে কি ভাইজান, ও খুব জোরাজোরি করতেছে। সালার মধ্যে কথা কয় মনে হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চটা থামে না শুন, যাত্রীগুলি ক্লান্ত হয়ে এরমে নামে ওইরকম। না ভাইয়া। কিন্তু আসতে চাই না। খাস না কয় বছর ধরে? না আলহামদুলিল্লাহ, যে আমি যা কাজ করি দুইজনে ভালো চলতে পারি আমি। ও মা পারো চলতে বলে এখানে এসে কি লেগে তুমি না আসছি যে ও খুব ই করতেছে, ধরলো যে আমার ভাইরে দেখি না, ভাবিরে ভাস্তিরে দেখি না অনেকদিন, আমি আসতে চাই নাই, ও জোর করে নিয়ে আসছে। আমি না তোমার একমাত্র বোন, তুমি দেখছস? আমার সাথে- হুম ধরো এটি দেখ। ভাইয়া কি করতেছো এগুলো তুমি? দেখছস? হুম বহ। এই তুমি পাগল হয়ে গেছো গা কি করতেছো দেখছস? মন বসে আব্বু আমার নিতে ভালো লাগতেছে না ওঠ। গরুর মাংস মানে পুরা যাইতাছে চুলায় বসাই গেছি ভাবি এক গ্লাস শরবত এই তুইও দেখবি? দেখছি। মন বসে সোজা বাইরে যা। তোমরা বলছিলাম আসবো না, অপমান করবো। স্বপ্না ওর জামাইয়ের বুদ্ধি বুঝছো শোন, তোকে গ্রামে আমার জানা মতো একটা নতুন যক্ষ হাসপাতাল হয়েছে, অনেকে এক পরীক্ষা করাইছে। আসলে ভাইয়া আমি কি তোমার বোন সত্যি সত্যি? না না, সৎ বোন। আমার কোনো ভাই বোনই নেই। আচ্ছা ভাবি আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, বাড়ি ঘর আছে, সম্পত্তি আছে, আমি আছি, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশীরা আছে, বাস এই পর্যন্ত। দেখছো না, আর কোনো কিছুর প্রয়োজন নাই আমার। আমার না খুব
ক্ষুধা লাগছে ভাবি। খিদে লাগছে? খাইতে হবে। এই শোন, ওই মোচরটায় গেলে সামনে দেখবি একটা রিক্সার গ্যারেজ আছে, এই গ্যারেজের লগে দেখবি ছালা দিয়া সুন্দর করে এইটা বিছায় রাখছে একটা বেডি, ওখানে ভাত তরকারি বেছে 20 টাকা হলে দুজনে খাইতে পারবি, যা ভাবি গুস্তু রাখছো ভাইয়া, ঘেরান পাইতেছি কটা ভাত দাও না ভাবি। বেরাবি। তোমাদের জন্য রান্না করে রাখছি, তোমরা এই! খাবা। বেরা। ভাই আজকে দিনটা থাকি। ভিতরে ভাত দাও না, বের করো খারাপ না। ব্যবহার করার দরকার না, আমরা বাইরে যেতে তো বের হও না কেন এই যে এই রাম ছাগল লইয়া কেমনে সংসার করস? চলো তোমরা বলছো প্রতিবন্ধী একটা বলদ। ভাইয়া আজকে দিনটা থাকতে দাও না। ঝাড়ু দিয়া বাইরে বিদায় করবো। আচ্ছা জিগা, এই গেট খুলছো কেন তোমরা? গেট করবো না তো কি করবো? কতক্ষণ ধরে গেট বাইরে ভাঙা ফেলতেছে তোমার বোনে। তোমারই সব দোষ। আমার মেজাজটা এখন গরম হয়ে যেতেছে। আমি এক জায়গায় যাইতে গেছিলাম, আমার যা চড়াই নষ্ট করে দিল। এমনি ফোন দিয়ে আইতে কইছি, জিত খালি আমার লগে দেখাস। হ্যাঁ তোমার কারণেই আসে। তোমার আদরের বোন। সরো, তুমি লাইনস দেখেই আসে। তাই জীবন আসতো না। রান্নাটা বসাইছিলাম কত কষ্ট করে। আমার বুই নিয়ে আসবো, আমার মা আসবো। মনটাই খারাপ হয়ে গেল। আমার বাপ মা ঢাকা শহরের মায়ের লোক খুঁজা পায় না হালায়, প্রত্যেকটা বাইদে নিজের লই চালায়। হালা কথার মধ্যে কোনো রস নাই, মাইয়া একটা জন্ম দিয়েছে ওটার কথায় কোনো রস নাই। দুইটার একটার লগে কথাই কম জানা, গা 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 জন্ম সারলিয়ার বাস, বাবা রে বাবা।